ভিডিওটা সত্যি কথা বলতে ভাই বানাইতে আমারও মন চাচ্ছে না, কিন্তু ভাই সিচুয়েশন এরকম যে ভাই বানাইতে হচ্ছে। আমি জানি এইচএসসি 26 আপনারা আজকে সারাদিন আন্দোলন করার পরে, দাবি দেওয়ার পরে আপনাদের দাবিগুলো 100% ভ্যালিড ছিল। যে ভাই আপনি আমাদের বলেন অভিন্ন প্রশ্নপত্র, কিন্তু তারপরে কি পরীক্ষা চট্টগ্রাম বোর্ড পিছিয়ে গেল, আমাদের সামনে দিলেন, আমাদের এত কষ্ট দিলেন, এত প্যারা দিলেন, এটা আমাদের জবাব দেন। এখন কথা হলো যে ভাই আপনাদের যে দাবি দেওয়া বা আমাদের সকলের যে দাবি দেওয়া, সেটা অথরিটি দেখবে কি দেখবে না, করবে কি করবে না, সেটা আমরা জানি না। কিন্তু ভাই কালকে আমাদের যে পরীক্ষা হচ্ছে এটা একদম এভিডেন্ট, এটা সম্পর্কে মানে এইটা নিয়ে কোনো ডাউট নাই। কালকে পরীক্ষা তারা কোনোভাবেই পিছাচ্ছে না, কোনোভাবে কোনো কিছু করবে না। ঠিক আছে, আল্লাহ তো এক দেখতেছে, তাই না? আমাদের উপর যে অন্যায়গুলো হচ্ছে, দিন শেষে আল্লাহর কাছে তো জবাব দিতে হবে, দুনিয়াতেও দিতে হবে, আখিরাতেও দিতে হবে। আমি আশা করতে পারি যে গভর্নমেন্ট এই জিনিসটা নিয়ে আরেকটু সিনসিয়ার হওয়া উচিত, এবং জিনিসগুলা স্টুডেন্টদের কাছে আমি আশা রাখি তারা প্রেজেন্ট করবে, আশা রাখি। যদি না করে তাহলে এই স্টুডেন্টরা একসময় ভার্সিটিতে যাবে এবং এটার কনসিকুয়েন্সেস একসময় তারা পাবে। কিন্তু ভাই মেইন কথা আমার ছোট ভাই বোনেরা, ভালো মতো ভিডিওটা আমি জাস্ট কোনো মানে ফালতু মোটিভেশন দেওয়ার জন্য বা ফালতু রিচের জন্য ভিডিওটা বানাচ্ছি না। ভাই তোর কালকে পরীক্ষা, সকাল 10টায় তোকে বসতে হবে। আমি জানি তোর অলরেডি সারাটা দিন নষ্ট হয়ে গেছে, পরীক্ষা দেওয়ার কোনো এনভায়রনমেন্ট নাই, পড়ারও কোনো আমি কালকে যে ক্লাসটা কত কষ্ট করে নিছি, আমার নিজেরও মন চাচ্ছিল না। যে কি বাজে একটা অবস্থা, ফার্স্ট পেপারের এত বাজে অবস্থা হয়ে গেছে, সেকেন্ড পেপারের কি হবে আল্লাহ মালুম জানে, কোনো নিশ্চয়তা নেই। কিন্তু সেই অবস্থাতে ভাই আমাদের কামব্যাক দেওয়ার একমাত্র উপায় কি? ফিজিক্স সেকেন্ড পেপার। আমি আবারও বলতেছি, আপনার ফিজিক্স ফার্স্ট পেপার যদি ফেল আসে, সেটা পাস করাবেন কি দিয়ে? ফিজিক্স সেকেন্ড পেপার দিয়ে। তাই আল্লাহর রাস্তায় ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আমি আজকে আপনাকে পারফেক্টভাবে 6 থেকে 7 ঘন্টায় গুছাই দিচ্ছি যে আপনি কিভাবে কি পড়বেন না পড়বেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা সকল এইচএসসি 26-এর জন্য, আমি জানি প্রতিটা স্টুডেন্টের জন্য এই ভিডিওটা লাগবে। যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, প্ল্যানটা ইমপ্লিমেন্ট করেন, এবং আপনার যে ফ্রেন্ডরা যারা কষ্টে আছে তাদের কাছে লাগলে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেন। মানে কোন স্টুডেন্ট কি অবস্থাতে আছে আমরা আসলে জানি না। সিচুয়েশনটা এতটা আমাদের জন্য হেপটেক হয়ে গেছে, আল্লাহ মানে আমাদেরকে কেন এত কষ্ট রাখছে আমরা সেটারও অ্যান্সার জানি না, হয়তো বা ইনশাল্লাহ আমরা সেটা রিওয়ার্ড পাবো। এখন মেইন কথাতে আসি ভাই প্ল্যানে, যে ভাই কি করব, কিভাবে কামব্যাক দেবো। মেইন কথা শুনেন ভাইয়া, যারা আপনারা ভালো নাম্বার চান, সেই ভালো নাম্বার আপনাকে উঠাইতে হবে কি দিয়ে? ফিজিক্স সেকেন্ড দিয়ে। যারা আপনারা পাস মার্ক চান, তাদেরকে সেই নাম্বারটা উঠাতে কি হবে? ফিজিক্স সেকেন্ড দিয়ে। পাস কিন্তু একসাথে কাউন্ট হয়। ভালো মতো মাথার মধ্যে ঢোকান। এখন আপনি যদি ইমোশনাল হয়ে যদি বলেন যে না আমি পরীক্ষা দিব না, আমি দেখে নিব, ছেড়ে দিব, ভাইয়া তোমার বাকি সবাই পরীক্ষা দিয়ে আসবে, সবার কাছে ভাই রেজাল্ট কার্ড থাকবে, সবার কাছে ভালো নাম্বার থাকবে, বাট তখন তোমার পাশে কেউ থাকবে না। ভাইয়ের কথাটা ভালো মতো বুঝেন। প্র্যাকটিক্যালি আমি বলতেছি, আমার বলতে কথাগুলো ভালো লাগতেছে না, বাট প্র্যাকটিক্যাল সলিউশন এখন এইটাই যে আমাদের এখান থেকে ফাইট ব্যাক করতে হবে। এখন ভাই কালকের কোশ্চেন কঠিন করবে না ইজি করবে নাকি আবার ভুল করবে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের কাছে কি আছে? এই লাস্ট 6 থেকে 7 ঘন্টা, অনেকে তো আজকে সারা রাত পড়াশোনা করবে, করেন, সমস্যা নেই, বাট অ্যাটলিস্ট 2-3 ঘন্টা ঘুমাই নেন। এই অবস্থাতে আমরা কিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা মিনিট আমরা ভাই ইউজ করতে পারি, সেই গাইডলাইন আমি আজকে দিব। এবং আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, এই গাইডলাইনের পরে তুমি তোমার ফেসবুক সব ডিলিট করে দাও। ভাই বুঝার চেষ্টা করেন, আপনি যদি ভালো জায়গায় না যান তাহলে আপনার কথা কেউ শুনবেন না। সাপোজ আপনি আজকে একটা ভার্সিটির প্রফেসর হলে আপনার কথা যতগুলো মানুষ শুনবে, আপনি এজ নর্মাল এইচএসসি স্টুডেন্ট এতগুলো মানুষ শুনবে না। এটা রিয়েলিটি, আপনাকে নিজেকে প্রুফ করতে হবে, খারাপ সিচুয়েশন থেকেও প্রুফ করতে হবে। নিজের পরিবারের কথা ভাবেন। এখন ভাই একটু স্বার্থপরায়ণ, পড়তে বসেন। আমি জানি আপনি যা করছেন ওয়েল অ্যান্ড গুড। আমি রিয়েলি প্রাউড অফ ইউ গাইস। আপনারা যেটা ইনজাস্টিস সেটার বিরুদ্ধে কথা বলছেন, এটা করাই উচিত ছিল। আল্লাহ তাআলা আপনাকে এটা রিওয়ার্ডও দিবে অবশ্যই, বাট এখন নো মোর টাইম ওয়েস্ট। এখন ভাই টেবিলে বসতে হবে, ভালো লাগুক আর না লাগুক। এবং সেইটার বসার যে কাজটা, সেটা আমি আপনাকে সহজ করে দিতে পারি, একদম স্মুথ করে দিতে পারি। যে ভাই দেখেন, এই 6 থেকে 7 ঘন্টা আপনি এইভাবে পড়লে এর থেকে বেস্ট কোনো উপায় ছিল না নাম্বার বাড়ানোর, বা এর থেকে বেস্ট কোনো উপায় ছিল না কালকের পরীক্ষাতে এর থেকে ভালো করার কোনো উপায় নাই। প্ল্যানটা দেখেন, আপনি নিজে বুঝে যাবেন। শুরু করি, ঠিক আছে? অনেক কথা বললাম, কারণ সিচুয়েশন এটা ছিল যে ডিমান্ড করতেছিল কথাগুলো বলার জন্য। স্টার্ট করি। সবার আগে ভাইয়া ঠান্ডা মাথাতে বুঝেন, আপনি যখনই যে সময় ভিডিওটা আপনি দেখেন না কেন, হয়তো 6:30-8 সময় আপলোড হচ্ছে, আপনার ভাই মেইন টাইম ফ্রেম আপনি ধরবেন 6 ঘন্টা। 6 ঘন্টা হোক বা 8 ঘন্টা হোক, এই টাইম ফ্রেমই আপনার কাছে আছে, এর বেশি সময় নাই। আপনাকে 2-3 ঘন্টা ঘুমাইতেও হবে। এখন আপনি কিভাবে করবেন? প্রথম কথাতে আসি, চ্যাপ্টারগুলো যদি আমি কথা বলি, তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চল তড়িৎ, চুম্বকের চ্যাপ্টার। 5 নম্বর হলো আপনার ভাইয়া তড়িৎ চুম্বক আবেশ বা পরিবর্তী প্রবাহ। 6 নম্বর জ্যামিতিক আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থ বিজ্ঞান, নিউক্লিয়ার মডেল বা নিউক্লিয়ার ফিজিক্স, সেমিকন্ডাক্টর, আর লাস্টে আমাদের ভাই জ্যোতির্বিজ্ঞান আছে। ওকে, এখন কথা হলো 11টা চ্যাপ্টার। ভাই দেখেন, ফিজিক্স সেকেন্ডের যে কন্টেন্ট, এটা ফিজিক্স ফার্স্টের 1.5 গুণ। 1.5 গুণ, 1.5 গুণ পড়াশোনায় ফোকাস দিতে হবে, 1.5 গুণ। আমি আবার বলি, এখন ভাই প্রথম কথা আমি একদম একদম ক্রিস্টাল ক্লিয়ার বানাবো, সবাই এটা ফলো করবেন, সবার অবস্থা খারাপ, কেউ মাতব্বারি করবেন না। প্রথম 3 ঘন্টা আপনি ডেডিকেটেডলি ফর দিবেন এমসিকিউ। এমসিকিউ আপনাকে ভাই সব শেষ করতে হবে। ভাই কিভাবে শেষ করবেন সেটা আমি কথা বলে দিচ্ছি। নিচে ভাইয়া আপনার এমসিকিউ ক্লাস নেওয়া আছে, ক্লাসের ডিউরেশন 7 ঘন্টা 50 মিনিট দেবেন, বাট ব্রেক টেক সরাই দিলে পারফেক্টলি 6 ঘন্টার একটা ক্লাস দেওয়া আছে। সেই 6 ঘন্টা আমি কি করছি? সকল এমসিকিউ বলেন, সকল সিকিউ বলেন,
সকল কিছুর থিওরি দেখাই দিচ্ছে, সবকিছু ধরাই দিচ্ছে। ওই একটা ক্লাস করলে তুই সিকিউ নিজে সলভ করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? সিকিউ দেওয়া আছে, থিওরি দেওয়া আছে, আর এমসিকিউ নিয়ে কোনো টেনশনই করতে হবে না। আপনি যে কোনো টেস্ট পেপার নিয়ে আপনি এমসিকিউ সলভ করে পরীক্ষার হলে একদম কনফিডেন্সের সাথে হাসি মুখে যেতে পারবেন। কথা বোঝা গেছে? আমি আবারও বলি, ক্লাস না করে নিজে পড়তে যাবেন, পারবেন না, পারবেন না। হিউজ সিলেবাস, তুমি ছোট্ট বাচ্চা, তোমার এখন মাথায় সে বুদ্ধি হয় না তুমি সব একসাথে কম্প্রেস করবা। যে বোর্ড ফার্স্ট হবে তার হিসাব আলাদা, বাট আমাদের বাকিদের যে মেন্টাল স্টেট সেই অবস্থায় নিজে গুছানো ইম্পসিবল, ইম্পসিবল। 20 ঘন্টার ক্লাস বা বড় ক্লাস দেখাও সম্ভব না, টাইম পারমিট করে না। তাই এই 6 ঘন্টার ক্লাসটাই আপনাকে শেষ করতে হবে 3 ঘন্টার মধ্যে। 2x দিয়ে দেখবেন, 2x দিয়ে। নিচে কমেন্টে দেখবেন টাইম স্ট্যাম্প দেওয়া থাকে, কোন চ্যাপ্টারের সমস্যা সেগুলো আগে দেখবেন। বাট আমি বলবো ক্লাসের অ্যাটলিস্ট 90% আপনি দেখে শেষ করবেন। দেখলে এবং শুধু দেখবেন না, খাতায় প্র্যাকটিস করে ফর্মুলা ঠাড়া মুখস্থ করবেন। প্রতিটা কনসেপ্ট, যে কনসেপ্টগুলো কেউ পড়ায় না বা যেগুলো আমরা একটু উইক ধরে রাখি, সেটাও পড়ায় দিচ্ছে। কারণ পরীক্ষার প্রশ্ন কিরকম করবে আমি জানি না, আমি জানি না। আজকে কি বললো, আজকে আমাদের কি বলা হলো সংসদে, যে পরীক্ষা আগের সরকার করায় দিচ্ছে। তো কোশ্চেন কি স্ট্যান্ডার্ডই করছে, ইজি আসবে না কালকের কোশ্চেন, এটা মাথার মধ্যে প্রিপেয়ার রাখেন। একটা কথা আমি বারবার বলি, যদি মনে হয় যে কেউ থাপ্পড় মারবে তাহলে সেই থাপ্পড়টা কম লাগে। তাই আমি আবারও বলি, সব পড়তে হবে। ইম্পর্টেন্ট সাজেশন টপিক লাভ নাই ভাইয়া, কোনো সাজেশন পড়ে লাভ নাই, কোনো সাজেশন কাজ আসবে না। ফার্স্টের কোশ্চেন দেখে যদি এই শিক্ষা না হয় তাহলে ভাই সেকেন্ডে আপনি কামব্যাক দিতে পারবেন না। তাই 3 ঘন্টার ক্লাসটা মাস্ট দেখবেন, মাস্ট মানে মাস্ট, একদম মাস্ট। আচ্ছা ভাইয়া, এই 3 ঘন্টার মধ্যে আমি আমার এমসিকিউ কভার করলাম। এবার তারপরে যে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা যতটুকু সময় আমি পাই, ঠিক আছে ভাই, দেখেন শুধু সিকিউর পিছনে ধরে না, এমসিকিউ কিন্তু ফেল আসবে, এমসিকিউতে কিন্তু পাস মার্ক তুলতে হবে, এই জন্য 3 ঘন্টা দিচ্ছি আমি। বাকি 3 থেকে যে 4 ঘন্টা, এটার মধ্যে আপনি কি করবেন, আপনার সিকিউ প্রিপেয়ার করবেন। বা সিকিউ কেমনে প্রিপেয়ার করবেন বলে দিচ্ছি। দেখেন এখানে টোটাল 3টা সেকশন আছে, 1 2 3, এই 3টা মিলে হলো একটা বড় চ্যাপ্টার। 4 5 6, এই 3টা মিলে একটা বড় চ্যাপ্টার বা বড় একটা সেকশন। 7 8 9 10, এই কয়টা মিলে একটা বড় সেকশন। আমি সিকিউরকে 3টা সেকশনে ভাগ করলাম। এর মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট সেকশন, যেটা কেউ বাদ দিবে না, 7 8 9 10। এখান থেকে 4টা চ্যাপ্টার থেকে যদি আল্লাহ আমাদের সহায় হয় তাহলে 3টা সিকিউ আরামসে কমন পাবো, 3টা সিকিউ আরামসে আমি এখান থেকে কমন পাবো। 4 5 6, 4 5 6, এখান থেকে আমি আশা করতেছি যে এখান থেকে আপনার আরো 2টা সিকিউ ইজিলি কমন আসবে। আর এখান থেকে আপনার 2টা অথবা 3টা যে কোনোটা আপনার আসতে পারে। এই গেল আপনার 3 4 5 6 7 8, 8টা টোটাল সিকিউ আপনার হয়ে গেছে। এখন কথা হলো, সবার আগে আপনি এই সেকশন দিয়ে শুরু করবেন। কি করবেন এই সেকশনের জন্য? দেখেন এই 3 থেকে 4 ঘন্টার মধ্যে প্রথম যে 2 ঘন্টা, সেই 2 ঘন্টার সেকশনের মধ্যে আপনি কি করবেন, এই যে সেকশনটা আছে, এই 3 নাম্বার সেকশন, সেটার সিকিউগুলো প্র্যাকটিস করবেন। ভাই কই থেকে প্র্যাকটিস করবো? এই যে ক্লাস দেখছেন না, ক্লাস দেখছেন না, সব থিওরি আমি আপনাকে শিখাই দিচ্ছি না। এরপর দেখেন আপনাকে একটা পিডিএফ এর লিংক দেওয়া হবে, ভালো মতো বুঝেন, এইখান থেকেই আপনি প্র্যাকটিস করবেন। মাতুব্বাড়ি করেন না, মাতুব্বাড়ি করেন না, আল্লাহর রস্তে মাতুব্বাড়ি করেন না। আপনাকে আমি একটা বই দিয়ে দিব, এই বইতে দেখেন, এই বইটা আপনার কি নামে সেভ করা আছে, নিচে একটা ড্রাইভ ফাইল আছে, ওই ড্রাইভ ফাইলে দেখবেন লেখা আছে একটা পিডিএফ এর নাম সিকিউ সলভ, ম্যাটেরিয়াল লেখা আছে সিকিউ সলভ। সেখানে আপনাকে দেখেন প্রতিটা ক খ দেওয়া আছে, সুন্দর মতো ক দেওয়া আছে, খ দেওয়া আছে। এরপর আছে কি প্রতিটা চ্যাপ্টারের আপনার ভাই কম্প্রিহেনসিভ সিকিউ দেওয়া আছে, ঠিক আছে? এই সিকিউগুলো করলেই হয়ে যাবে। এবং এই সিকিউগুলোর থিওরিগুলো আমি ক্লাসে ডিসকাস করে ফেলছি, একদম ভয় পাবি না। তাহলে এই সিকিউগুলো কি বাসায় ভাই নিজে প্র্যাকটিস করতে হবে, নিজে প্র্যাকটিস করতে হবে। 2 3টা করে সিকিউ আছে, একটা সবগুলো হাতে করতে হবে না, আপনি দেখলেই বুঝবেন যে এটা করা লাগবে, এটা করা লাগবে না। 10টা কোশ্চেনের মধ্যে মিনিমাম একটা হাতে করতে হবে। এইভাবে করে তাড়াতাড়ি করে যতটুকু পারি বেস্ট প্রিপারেশন নিয়ে যেতে হবে। কথা ভালো মতো বুঝেন, মন খারাপ করার সময় নেই, মন খারাপ করার টাইম নেই, আমি বারবার বলতেছি। তো প্রথম 2 ঘন্টাতে আমি কি করবো, 7 8 9 10 এই 4টার সিকিউ একদম ডান করব। তারপরে যে 2 ঘন্টা আছে, এরপরের 2 ঘন্টা আপনি কি করবেন, এরপর 2 ঘন্টা আপনি আইদার সেকশন 1 নাহলে সেকশন 2। এখন অনেকে সেকশন 1টাই পিক করে, সেকশন 1 যদি পিক করে, আমি আপনাকে বারবার বলি ভাই আপনার একটু কষ্ট হয়ে যেতে পারে। বাট যদি মনে হয় সেকশন 2 একদমই এই ক্লাস দেখো কনফিডেন্স আসতেছে না সেকশন 2 এর উপর, সেকশন 2 জাস্ট ফর্মুলা মুখস্থ করতে হবে মেইন কথা, তাহলে আপনি সেকশন 1 পড়েন, সমস্যা নাই। বাট যদি ক্লাস দেখে কনফিডেন্স আসে যে না ভাই ফর্মুলা আমি মুখস্থ করতে পারবো, তাহলে গো ফর সেকশন 2। কেন? কারণ এটা নিউ সিলেবাস, প্যাচানোর চান্সেস কম, আগের প্রশ্ন সেরকম প্যাচাই নাই। তাই জন্য আমি সেকশন 2 এর কথাটা বলতেছি বারবার, কারণ সেকশন 1 থেকে যদি কোশ্চেন দেয়ও তাহলে ভেক্টরের মতো একটু ক্রিয়েটিভ বা একটু কঠিন করতে যা ভুলভাল করে দিয়ে আসতে পারে, বোর্ডের ভাই কোনো ভরসা নাই। তা আমি 2 আওয়ার ক্ষেত্রে আমি তোমাকে যেটা বলতাম যে তুমি সেকশন 2টা তোলো, ঠিক আছে? বা যদি মনে হয় যে না ভাই সেকশন 2টা পারতেছি না, অনলি অন দ্যাট কেস আপনি সেকশন 1 পড়েন। বাট পড়বেন কি হবে, আবারও আপনার সেম স্ট্র্যাটেজি। তাহলে আমি কি চ্যাপ্টারের কথা বলতেছি আমি আবারও বলি, সেকশন 3 মাস্ট, সেকশন 2 অথবা সেকশন 1 এর মধ্যে যে কোনো একটা পড়তে হবে, টাইম নাই। এই কয়টা পড়লে আপনি 4টা থেকে 5টা সিকিউ পারবেন। সেকশন 2 পিক করলেও আপনার 5টা সিকিউ ডান, সেকশন 1 পিক করলেও আপনার ভাই 5টা সিকিউ ডান। কথা বুঝতে পারছেন? কেউ যদি বলে আমি সেকশন 2 সেকশন 3 ঠিক করে আর একটা এক্সট্রা পড়তে চাই, পড়েন, সমস্যা নাই, বাট পড়তে হবে। তাহলে আমি আবার সামারি দিই। প্রথম কথা, ফার্স্টে 3 ঘন্টাতে এমসিকিউতে আপনাকে পুরো ক্লাসটা, যে ক্লাস দেওয়া আছে সেই ক্লাসটা 3 ঘন্টাকে আপনার শেষ করতে হবে। শেষ করে আপনার ওখানে একদম পুরো মাস্টারি হাসিল করতে হবে ফর্মুলার উপর, কনসেপ্টের উপর, যে ফর্মুলা থেকে কোশ্চেন দিক তুই যেতে পারিস। তারপর আসে আপনাদের নেক্সট ধাপ,
পরবর্তী 3 থেকে 4 ঘন্টা সিকিউর প্র্যাকটিস করতে হবে। সবার আগে আমি 7, 8, 9, 10 ধরবো। সেটার জন্য আমাকে সিকিউর বই দিয়ে দেবো, সেখান থেকে সিকিউর প্র্যাকটিস করবো। অনেকে বলতে পারবে আমি যদি কোনো জায়গাতে আটকায় যায়, আমার ক্লাস লাগবে, সেই ক্ষেত্রে আমি আপনাকে সিকিউ ম্যারাথনও দিয়ে দিব। সিকিউ ম্যারাথনও দিয়ে দেবো। জান আরেকটা জিনিস দিয়ে দিলাম, সিকিউ ম্যারাথনও দিয়ে দেবো। সেখানে টাইম স্ট্যাম্প আকারে দেওয়া আছে। আপনি চাইলে এই বইটা যদি খুব ডিস্ট্রাকশন হয় বা নিজে পারতেছি না, ক্লাস থেকে করেন 2x এ, কোনো সমস্যা নেই। বাট 2 ঘন্টার বেশি টাইম নাই চারটা চ্যাপ্টারে। তারপর বাকি 2 ঘন্টা আইদার সেকশন 2 না হলে সেকশন 1 থেকে যে কোনো একটা আবার আপনি সিকিউ ম্যারাথন থেকে করতে পারেন, চাইলে বই থেকে পড়তে পারেন। দ্য ডিসিশন ইজ ইয়োর্স। বাট করতে হবে হবে হবে। এখন কথা হবে, এতগুলা কন্টেন্ট পড়ার পরে মাথার মধ্যে একটা জিনিস আসবে, ভাই পরীক্ষার হলে মনে রাখতে পারবো তো? বড় ভাই আছি না? আপনাকে আমি ভাই 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে এই বিশাল সিলেবাস আমি আপনাকে রিভিশন দিয়ে দিব। এবং এই রিভিশন ভিডিওটা আমাদের রাত 9টা থেকে 10টার মধ্যে আপলোড হয়ে যাবে। এটা আপনি সকালবেলা উঠে দেখবেন, চাইলে রাত্রেবেলা একবার দেখে আপনি ঘুমাইতেও পারেন। কারো যদি মনে হয় আমি রিভিশন ভিডিওটা দেখেই নিজে নিজে প্র্যাকটিস করতে কমফোর্টেবল, করতে পারো। বাট মেজরিটি 99% স্টুডেন্টের ক্ষেত্রে ভাই লেকচার এই প্রসেসেই যাওয়া লাগবে। 1% আছে, টপ 1% আছে যাদের ফোকাস এত বেশি থাকে এত ক্যাওয়েটিক সিচুয়েশনের মধ্যে। আমি আবারও বলি ভাইয়া, মন খারাপ করার সুযোগ নাই, টাইম ওয়েস্ট করার কোনো সুযোগ নাই। যা প্ল্যান বলতেছি যান। ফেসবুকে যারা দেখতেছেন কমেন্ট থেকে যান, ইউটিউবে যারা দেখতেছেন পিন কমেন্ট থেকে যান। মেইন কথা আগে আমি এমসিকিউ ক্লাস শেষ করবো। এমসিকিউ ক্লাস শেষ করার পর আমি বইটা নামবো, বইটা নামে আমি সিকিউ সলভ করবো। সিকিউ ক্লাসে আটকায় গেলে সিকিউ ম্যারাথনে যাবো। সিকিউ ম্যারাথনের পর আমি ঘুমাই যাবো। 2-3 ঘন্টা ঘুম দিয়ে উঠে সকালবেলা উঠে আমি রিভিশন ভিডিওটা দেখে ফর্মুলাগুলো আর একবার আমি গো থ্রু করে পরীক্ষার হলে যাবো। ইটস টাইম ফর দ্য অ্যাকশন। ঠিক আছে, ফাইট করতে হবে। আর কোনো ফেসবুক না, আর কোনো টাইম ওয়েস্ট না। ভাই কালকের পরীক্ষা যদি আবারও আল্লাহ না করুক ফেল আসে, তুই দুনিয়া উল্টাই দিলেও কিছু করতে পারবি না। আল্লাহ না করুক। অন্যরা ইনজাস্টিস করতেছে, নিজের সাথে ইনজাস্টিস হয়ে দিস না। বড় ভাই হিসেবে বলতেছি, কথাগুলো খুব হার্ড লাগতেছে, খুবই কঠিন লাগতেছে, বাট সিচুয়েশন আমাদেরকে ডিমান্ড করে, আমাদের বেস দিতে হবে। আমি আবারও বলতেছি দুনিয়া অনেক স্বার্থপর, এখন নিজের সাথে স্বার্থপর হন। ঠিক আছে? আর লাস্টে আমি একটা কথাই বলি, সূরা আল রাদের খুবই ফেমাস একটা আয়াত। দুনিয়া আমি জানি ইনজাস্টিস করতেছে, বাট তারপর আল্লাহ তাআলা কি বলছে যে আল্লাহ তাআলা ততক্ষণ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ তারা নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা করে। ঠিক আছে? আপনার অবস্থা যথেষ্ট খারাপ, অলরেডি অনেক অত্যাচারের শিকার হয়েছেন। এখন সেই অত্যাচারের মধ্যে যদি আপনি ফাইট ব্যাক না দেন, তাহলে ভাই আপনার মন পুরোপুরি ভেঙে যাবে। আর আমি চাই না ছোট ভাই বোন ভাইরা আপনাদের সাথে আর কোনো ইনজাস্টিস হোক। একদমই সুসাইডাল থট এগুলো আনবি না। দুনিয়া অনেক বড়, পরীক্ষা এতটুকু, জীবনে এখন অনেকটুকু পড়ে আছে। একদমই সব উল্টাপাল্টা জিনিস আনবি না। বড় ভাই সাথে আছি, ছিলাম, আছি, থাকবো, যতটুকু বেস্ট দেওয়া যায় করব। কথা বোঝা গেছে? প্রমিস করে যা কালকে ফিজিক্স সেকেন্ড পেপার তুই পরীক্ষা কাপাই দিয়ে আসবি। প্রমিস করে যা যে ভাই ইনশাল্লাহ কালকে ফিজিক্স সেকেন্ডে আমি আমার বেস্টটা দিয়ে আসবো। ফার্স্টে বেস্টটা দিয়েছিলাম, রেজাল্ট ভালো আসেন, সমস্যা নেই, রেজাল্টের মালিক কি আল্লাহ। এই মাইন্ডসেট মাথার মধ্যে ঢুকান, এই মাইন্ডসেট ঢুকানো দরকার। জীবনে সব জায়গাতে তুই জিতবি না, এটা লাইফ, সব জায়গায় মানুষ জিতে না, বাট নিজের বেস্টটা দিতে হয়। কারণ কি, আমরা আশেপাশের সোসাইটি থেকে রিওয়ার্ড নেই না, আমরা আল্লাহ তাআলার কাছ থেকে রিওয়ার্ড নেই। কমেন্টে বলে যে ইনশাল্লাহ কালকের ফিজিক্স সেকেন্ডে আমরা কোপাই দিয়ে আসবো। এক্সামের কোশ্চেন কঠিন করলেও কোপাই দিয়ে আসবো, ইজি করলেও কোপাই দিয়ে আসবো, মিডিয়াম করলেও কোপাই দিয়ে আসবো। নিজের বেস্টটা তো দিয়ে আসবো। পরীক্ষা দিয়ে আসলে অ্যাটলিস্ট তুই চেয়ারে বসে বলতে তো পারবি নিজের সেরাটা দিছিলাম। সকালবেলা আমি আন্দোলনও করছি, রাত্রেবেলা সে পড়াশোনাও করছি। এইরকম হইতে হবে, ভার্সেটাইল ক্যারেক্টার হইতে হবে। বি দ্যাট। আল্লাহ হাফেজ।